কাউকে বাধ্য করতে চাইলে চেহারার দিকে তাকিয়ে একটি আয়াত পড়ে ফু দিন, সাথে সাথে সে আপনার বাধ্য হয়ে যাবে। তবে অবশ্যই হালালভাবে এটা করতে হবে। কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটা আমাদের জন্য রহমত হিসেবে নাজিল করেছেন। এটা আমাদের জন্য একটা বরকত এবং আমাদের জন্য বড় একটি নিয়ামত। সুতরাং এই কোরআনের ভিতরে একটি আয়াত রয়েছে, যদি আপনি কাউকে আকৃষ্ট করতে চান, বাধ্য করতে চান, অবশ্যই হালালভাবে করতে হবে। হারামভাবে যদি কেউ করে তাহলে সেটা হবে না। কোনো বয়ফ্রেন্ড যদি গার্লফ্রেন্ডকে বাধ্য করার জন্য আয়াতটা পড়ে তাহলে তাতে কোনো কাজ হবে না। যেমন ধরেন স্বামী তার স্ত্রীকে বাধ্য করতে চাচ্ছে, তাহলে তার চেহারার দিকে এই আয়াতটা 21 বার পরে ফু দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যাকে বাধ্য করতে চাচ্ছে সে বাধ্য হবে। যদি কোনো সন্তান কথা শোনে না, যদি তার মা বাবা সন্তানকে বাধ্য করতে চায়, তার চেহারার দিকে তাকিয়ে এটা যদি 21 বার পড়ে এবং টানা 7 দিন আমল করতে থাকে, ইনশাআল্লাহ তার সন্তান বাধ্য হয়ে যাবে। অথবা যদি কেউ অফিসের বস বারবার নির্যাতন করে, জুলুম করে, সে যদি অফিসের বসকে বাধ্য করতে চায় তাহলে করতে পারবে। তবে হারামভাবে কোনো কাজ করা যাবে না। কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে বাধ্য করতে চাইলে এটা হবে না। কারণ কোরআনের আমল, আপনি কোরআন দিয়ে ফায়দা পেতে চাইলে অবশ্যই আল্লাহর প্রতি একই বিশ্বাস থাকতে হবে এবং আপনাকে আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজ মাস্ট বি পড়বেন। এবং আয়াতটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের 22 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা ফাতিরের 22 নম্বর আয়াতের ছোট্ট একটি অংশ। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা। এই ছোট্ট বাক্যটুকু আপনি আগে পরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, মাঝখানে 21 বার পড়ে যাকে বাধ্য করতে চাচ্ছেন দূর থেকে তাকে চেহারায় ফু দিয়ে দিবেন। ইনশাআল্লাহ এটা যদি দৈনিক 2 বার টানা 7 দিন আমল করতে পারেন, ইনশাআল্লাহ ভালো একটা ফলাফল পাবেন। অবশ্যই ইয়াকিন রাখবেন যে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে আপনাকে সাহায্য করবেন, সকল ধরনের বিপদ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন।